السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون، وما تنفقوا من شيء فإن الله به عليم. وقال النبي الأمين صلى الله عليه وسلم أن عمر رضي الله عنه قال: يا رسول الله، إني أصبت أرضا بخيبر، لم أصب مالا قط لم أصب مالا قط أنفس عندي منه، فما تأمر به؟ قال: إن شئت حبست أصلها وتصدقت بها. قال: فتصدق بها عمر أنه لا يباع ولا يوهب ولا يورث। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান দয়াময় সৃষ্টিকর্তার রবের, যিনি আমাদেরকে ইনশাআল্লাহ পথে কোরআন আলোয় গ্রুপ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার শেষ অধিবেশনে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার তথা দিনী আলোচনা করার, শ্রবণ করার সুযোগ ও তৌফিক প্রদান করেছেন। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকুর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শীষ নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ প্রতি, যিনি ইসলামের খুঁটিনাটি আমাদেরকে আমাদেরকে পৌঁছে দিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তকে পরিপূর্ণ করেছেন। তার প্রতি সংক্ষেপে আমরা দুরূদ এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকে নির্ধারিত যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা অবগত আছেন সেই বিষয়টি নিয়ে। ওয়াকফ, ইসলামে ওয়াকফ এর গুরুত্ব, পরিচয় এবং এর ক্ষেত্র বা পরিধি, এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই বিষয়কে কেন্দ্র করে সূরা আলে ইমরানের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে একটি হাদিস পাঠ করেছি। এ দুটোকে সামনে রেখে ওয়াক্ত সম্পর্কে কিছু কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আহ, শুরুতেই এই ওয়াকফ বা এই বিষয়টি আজকে আলোচনা করার মেন উদ্দেশ্য আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হলো, গতকালকে আমরা আহ, মাদ্রাসা সংক্রান্ত জায়গা জমিন ক্রয়ের ব্যাপারে আপনাদেরকে আমরা বলেছিলাম। তো এটিকে সাধারণত আমরা অনেকে দান বলি, আসলে দান, সাদাকা, ওয়াকফ একটি আরেকটি সম্পর্ক, তবে সর্বোত্তম হলো ওয়াকফ। এই জন্য আজকে ওয়াকফের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। সাদাকা আমরা সকলেই জানি। সাদাকা কাকে বলা হয়? আমরা যেটা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় করি সেটাকে সাদাকা বলা হয়। ওয়াকফ একই বিষয়। আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সম্পত্তি শুধুমাত্র মানুষের কল্যাণে আমরা সেটা ব্যয় করি সেটাকে ওয়াকফ বলা হয়। তবে সাদাকা এবং ওয়াকফের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য শাব্দিক, পার্থক্য রয়েছে পারিভাষিক, পার্থক্য রয়েছে কিছু কিছু কার্যের ক্ষেত্রে। তো আমরা এই বিষয়টি চেষ্টা করব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার, বিইذনিল্লাহ। ওয়াকফ এই শব্দটি আরবি। আল ওয়াকফ শব্দটি ওয়াকাফা এর মাজদার, ওয়াকাফা ইয়াকিফু, এখান থেকে আল ওয়াকফ। পার্কিং কে আমরা, গাড়ির পার্কিং যেটা রয়েছে সেটাকে আরবিতে বলা হয় মাওকিফ। মাওকিফ যে স্থানে গাড়িকে রাখা হয়। তাহলে এখানে ওয়াকফ, আওকাফ, এটা বলা হয়ে থাকে যে কোনো কিছুকে আটকে রাখা, কোনো কিছুকে আবদ্ধ করে রাখা, উৎসর্গ করা। ওয়াকাফাশ শাইউ ওয়া আওকাফাহু ওয়া হাবাসাহু ওয়া আহবাসাহু
ওয়াসাব্বালাহু এই ধরনের আরবিতে ব্যবহার করা হয়েছে। কোনো কিছু আটকে রাখা, কোনো কিছুকে আবদ্ধ করে রাখা, উৎসর্গ করে দেওয়া। আর পারিভাষিক অর্থে ওয়াকফ ব্যবহার হয়ে থাকে বস্তুর মূল শর্ত ধরে রেখে তথা মালিকানা ধরে রেখে এর উপকারিতা ও সুবিধা সুবিধা প্রদান করা। মালিকানা নিজের থাকলেও এর সুবিধা অপরের উপকারের জন্য এটাকে প্রদান করা, নিজের জন্য সেটাকে না রাখা, এটাকে বলা হয়ে থাকে আরবিতে ওয়াকফ। ওয়াকফ শরীয়ত সম্মত একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি বিষয়। এই ওয়াকফটি সেই সালাফে সালেহিনের শুরুর যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরুর যুগ থেকে এই পর্যন্ত ওয়াকফটি প্রচলন রয়েছে বিভিন্ন সমাজে, বিভিন্ন দেশে, বিভিন্ন স্থানে। আর এই ওয়াকফের ধরন, ক্ষেত্র বিভিন্ন ধরনের রয়েছে, সেটিও আপনাদের সামনে তুলে ধরবো। শুরুতেই আহ, আমরা ওয়াকফের দলিল আপনাদের সামনে হাদিস থেকে এবং কোরআন থেকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আগে আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে আমরা ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সওয়াব অর্জন করতে পারবে না, কখনো কল্যাণ অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সম্পর্কে অবগত আছেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াতটি যখন নাজিল হয়, এই আয়াতটি যখন নাজিল হয় তখন সাহাবা ইকরামগণ তাদের নিকট যে প্রিয় সম্পদ সেটি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি বাগান ছিল যেটি মসজিদে নববীর এখন বর্তমান ভিতরে, সেই স্থানে আহ, আহ, অব- আহ, মসজিদে নববীর ভিতরে বাবুল মাজিদি একটি দরজা রয়েছে, মাজিদি এর ভিতরে মালিক ফাহাদ একটি গেটে এই বাগানটি অবস্থিত ছিল। সেখানে একটি কূপ ছিল বাইরুহা নামক। এই কূপটি তার কাছে অনেক প্রিয় ছিল, অনেক প্রিয়। যখন এই আয়াতটি নাজিল হয় তখন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে বললেন, যে আল্লাহ রসুল, আমার কাছে এটি সবচেয়ে প্রিয়, আমার এই সম্পদ, তো আমি এটি আল্লাহ রাস্তায় ব্যয় করে দান করে দিতে চাই তথা ওয়াকফ করে দিতে চাই। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, যেটা কত উত্তম একটি সম্পদ, কত উত্তম একটি সম্পদ, তুমি তোমার নিকটতম আত্মীয় স্বজনের মাঝে এটিকে বন্টন করে দাও। তাই তিনি করলেন, রসুল সাল্লাহ সাল্লামের পরামর্শ ক্রমে তিনি আত্মীয় স্বজনের মাঝে এটিকে বন্টন করে দিলেন। এই যে একটি দান বা এই সদাকা করলেন স্থায়ীভাবে, স্থায়ীভাবে এটিকে তিনি দান করে দিলেন। এটিকে বলা হয়ে থাকে সাদাকা জারিয়া। সাদাকা জারিয়ার অপর নাম হলো আল ওয়াকফ। আল ওয়াকফ, এই সাদাকা জারিয়া এবং ওয়াকফ এই দুটি আহ, শব্দগত আলাদা হলেও কাজ একই। আহ, এই দান করা স্থায়ীভাবে তার চাচাতো ভাইয়ের মাঝে বন্টন করে দেওয়া, ফকির মিসকিনের মাঝে বন্টন করে দেওয়া, এটা স্থায়ী একটা সদাকা। আর এই স্থায়ী সদাকার অপর নাম হলো আল ওয়াকফ। তাহলে আমরা আহ, কোরআন থেকে জানতে পারলাম যে সম্পদ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া এটি একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মানে সদাকা। আর এটাকে যেমন ওয়াকফ বলা হয়, তেমনি ভাবে স্পষ্ট আমরা দেখতে পাই শাব্দিক বা পারিভাষিক যে ওয়াকফের অর্থ, তার সাথে মিলিয়ে উমারের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটি কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আল্লাহ রসুল, ইন্নী আসাবতু আরদা,
বিখাইবার লাম উসিব মালান কত্তু আনফুস ইনদি মিন। হে আল্লাহ রসুল, আমি খাইবারে এমন উৎকৃষ্ট কিছু জমি লাভ করেছি যা ইতিপূর্বে আর কখনো পাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তার জীবনের একটি জমিন পেয়েছেন খাইবারে। তিনি বলছেন, হে আল্লাহ রসুল, আমি খাইবারে উৎকৃষ্ট কিছু জমিন লাভ করেছি যা ইতিপূর্বে আমার জীবনে আমি পাইনি। ফামা তা'মুরু বিহি। তো হে আল্লাহ রসুল, আপনি আমাকে এ ব্যাপার কি আদেশ দেন? আমার কাছে এটা উত্তম জিনিস, কি আদেশ দেন? রসুল সাল্লাহ সাল্লাম বললেন, ইন শিইতা হাবাস্তা আহলাহা। তুমি ইচ্ছা করলে জমির মূল সত্ত্ব অক্ফে আবদ্ধ করতে করতে পারো। ওয়াতা সদ্দাক্তা বিহা, এবং উৎপন্ন বস্তু সদাকা করে করে দিতে পারো। কলা, বর্ণনাকারী বলছেন, বর্ণনাকারী ইবনে উমার, উমারের ছেলে বলছেন, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফাতাসাদ্দাকা বিহা উমার, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেটিকে সদাকা করে দিলেন এই শর্তে যে, আন্নাহু লা ইউবাউ ওয়ালা ইউহাবু ওয়ালা ইউরাসু, তা বিক্রয় করা যাবে না। ওয়ালা ইউহাবু, তা দান করা যাবে না। ওয়ালা ইউরাসু, এবং কেউ এর উত্তরাধিকারী হবে না। এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে অক্সের যে পারিভাষিক অর্থ, মালিকানা রেখে দিয়ে এর উপকারিতা বা সুবিধা অন্যের মাঝে এটাকে প্রদান করা, এটাকে ওয়াকফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে ওয়াকফের যে বিধান সেটি স্পষ্ট হাদিসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন শি'তা হাবাস্তাহা হাবাস্তা আহলাহা। তুমি যদি ইচ্ছা করো তাহলে এর মূল সত্ত্ব রেখে দিয়ে তুমি সেটাকে মুতাসাদ্দাক্তা বিহা, সেটা উৎপন্ন যে বস্তুকে সদা করে দিতে পারো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করেছেন। এখান থেকে সর্বশেষ যে আমরা বুঝতে পারলাম, আন্নাহু লা ইউবাউ ওয়া লা ইউহাবু ওয়া লা ইউরাসু, এই যে শর্ত করেছেন যেটি বিক্রি করা যাবে না এবং দান করা যাবে না এবং এর উত্তরাধিকারী কেউ কেউ হবে না। এখান থেকে আমরা স্পষ্ট অক্ফের আমরা শর্ত পেয়ে গেলাম। যদি অক্ফ কোনো কিছু করা হয়, বিশেষ করে এই ধরনের উৎকৃষ্ট জমিন, উৎকৃষ্ট বস্তু যদি অক্ফ করা হয়, তাহলে বিক্রয় করা যাবে না। প্রথমত বিক্রয় করা যাবে না, মালিকানা থাকতে পারে, বিক্রয় করা যাবে না। তাহলে বিক্রয় করা যাবে না, পাশাপাশি এটাকে আবার দানও করে দিতে পারবে না, এর থেকে যাবে। এবং এবং এর উত্তরাধিকারী হবে না। মৃত্যুবরণ করলেও এই সম্পদের মালিক তার ছেলে বা উত্তরাধিকারী এরা পাবে না। তাহলে কি, এর দ্বারা যে উপকৃত উপকার অর্জন হবে, বা এর এই জমিন থেকে যে বস্তুগুলো নির্গত হবে, এগুলো মানুষের উপকারের জন্য এটাকে বিলিয়ে দিতে হবে, বন্টন করে দিতে হবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎপন্ন যে বস্তু উৎপন্ন যে বস্তুটি আহ, জমিন থেকে যেটি তিনি পেয়েছিলেন, সেগুলো তিনি অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, দাসমুক্তি, আল্লাহর রাস্তায় এবং মুসাফির ও মেহমান খানার জন্য তিনি এটা সদয় করে দিয়েছেন। বর্ণনাকারী বলছেন যে এর বর্ণনাকারী আরো বলছেন যে যিনি এর মুতল্লি হবে তার জন্য সম্পদ সঞ্চয় না করে যথাবিহিত খাওয়া কোনো দোষের বিষয় নয়। তথা যিনি মোতাল্লি হবেন এই অক্ফকৃত জমিনের সম্পদের, সেখান থেকে তিনি খেতে পারেন, প্রয়োজন ভেদে খেতে পারেন, খাওয়াতে কোনো দোষ নাই। আর এই ওয়াকফটি ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র মুসলিমদের একটি বৈশিষ্ট্য। এই জন্য আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি যে যারা যেগুলো অক্ফকৃত জমি মুসলমানরা অক্ফ করেছেন মসজিদ মাদ্রাসা, সেই আইনকে তারা বাতিল করে এগুলো সরকারি তহবিলে তারা জমা নিয়ে নিচ্ছে। এই জন্য মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছে। আসলে অক্ফটে শুধুমাত্র মুসলিম এদের বৈশিষ্ট্য, যেমনটি আমরা হাদিস থেকে পেলাম। এই অক্ফটি শরীয়ত সম্মত হওয়ার কিছু হেকমত আছে, অবশ্যই হেকমত আছে। তো এর প্রধানত হেকমত হলো যে এই ধন সম্পদ যাতে করে গরিব মিসকিনের উপকার আসে,
অসহায় ব্যক্তিদের উপকারে আসে, এই জন্য এর বিধান। মসজিদ মাদ্রাসা আরো যেগুলো প্রতিষ্ঠান আছে, যেগুলোর সরাসরি মালিকানা হয় না, এসব প্রতিষ্ঠানের আহ, কল্যাণার্থে, এইসব প্রতিষ্ঠানের রক্ষণাবেক্ষণের জন্য এই সম্পদ হচ্ছে অতুলনীয়। আর এই কারণেই যুগে যুগে আহ, মসজিদ, মাদ্রাসা, সরাইখানা, মেহমানখানা এগুলো প্রতিষ্ঠিত হয়েছে এবং পরিচালিত হয়েছে। ওয়াকফের কিছু শব্দ রয়েছে, শুধুমাত্র ওয়াকফ এই শব্দটি প্রচলিত হলেও এর সাথে আরো কিছু অক্ফ রয়েছে, ওয়াকফের শব্দ আহ, ব্যবহৃত হয়ে থাকে, যেমন হাবাস্তু, অকফতু, যেমন অকফ করলাম, এই শব্দ স্পষ্ট। আরো এর সাথে আনুষঙ্গিক শব্দ আছে, যে হাবাস্তু, আমি এর মূল মানে গেলাম আটকে অক্ফ করলাম। সাব্বালতু, হাররামতু, তাসাদ্দাকতু, আমি তাসাদ্দাকতু, আমি সদাকা করলাম। অনুরূপে হাররামতু, এটা আমার জন্য হারাম করে দিলাম। এই ধরনের কথার মাধ্যমেও আহ, অক্ফ হয়। এই ধরনের কথার মাধ্যমে অক্ফ হয়। তাহলে অক্ফ যেমন কথার মাধ্যমে হয়, অনুরূপে কার্যের মাধ্যমে অক্ফ হয়। কোনো ব্যক্তি যদি কথায় বলে যে আমি এই জমিনটি অক্ফ করে দিলাম, তাহলে অক্ফ হয়ে যাবে। ও অনুভাবে যদি বলে এই জমিনটি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আবদ্ধ করে দিলাম, অক্ফ হয়ে গেল। অনুভাবে সদাকার মাধ্যমে অক্ফ হয় বলে যদি বলে যে আমি যেমনটি ফকির মিসকিন বা মাদ্রাসা মসজিদ গরিব মিসকিনের জন্য সদাকা করে দিলাম, এটা অক্ফ হয়ে যায়। অনুভাবে হারাম তো যদি বলে যে আমি এটা আমার জন্য হারাম করে ফেললাম, হ্যাঁ, তো এটাও অক্ফ হয়ে যাবে। তাহলে অক্ফ করার জন্য মৌখিক শব্দ ব্যবহার করতে হবে। মৌখিক ছাড়াও নিয়তের ওপরেও ওয়াকফ হয়। নিয়তের ওপরে, যেমন একজন ব্যক্তি নিয়ত করেছে যে আমি আমার এই জায়গাতে মসজিদ বানালাম, ওয়াকফ করে নাই, বলেনি ওয়াকফ, কিন্তু সেখানে সলাত আদায় করার জন্য তিনি মানুষকে বলেছেন, অনুমতি দিয়েছেন, এবং সেখানে যথারীতি সলাত আদায় হচ্ছে, এটাকেও ওয়াকফ বলা হয়ে থাকে। সমান উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াকফের শব্দ কিভাবে ওয়াকফ করব বা ওয়াকফ করা হয়ে থাকে, এই শব্দগুলো আমরা বুঝতে পারলাম। কথার মাধ্যমে হয়ে থাকে হ্যাঁ, আর নিয়ত প্রত্যেকটি কাজে, কিন্তু কিছু কাজের মাধ্যমেও এটা ওয়াকফ হয়ে থাকে। যেমন মসজিদে মসজিদ বানিয়েছে, মুসল্লা হিসেবে নিজের জমিনে মানুষকে সলাত আদায়ের জন্য সুযোগ দিয়েছে, এটি ওইভাবে তিনি ওয়াকফ করে দিয়েছেন, এটি ওয়াকফ হিসেবে গণ্য গণ্য হবে। শাব্দিক এবং কার্যের মাধ্যমে ওয়াকফের বিষয়টি আমরা জানতে পারলাম। ওয়াকফের কিছু প্রকার ভেদ রয়েছে, এটি আপনাদের সামনে তুলে ধরবো। আহ, ওয়াকফ প্রধানত ওলামায়ে কেরামগণ বলেছেন এটা দুই ধরনের হতে পারে, একটা খাইরি আর একটি আহলি। খাইরি তথা কল্যাণকর কাজে ওয়াকফ, যে যে সমস্ত কল্যাণকর কাজ সেখানে ওয়াকফ। আর আহলি, পরিবার পরিবার পরিজনদের জন্য ওয়াকফ। খয়রি, জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে, সকলে যেটার উপকার পায় সেটাকে বলা হয়ে থাকে খয়রি। আর কিছু রয়েছে, আরেকটা প্রকার রয়েছে আহলি, শুধুমাত্র পরিবার পরিজনের জন্য। যেমনটি আমরা বুঝতে পারলাম যে তলহা বাইরুহা, তিনি তিনি তার চাচাতো ভাইদের মাঝে সেটিকে বন্টন করে দিয়েছেন, এটা ওয়াকফ। তো এই দুই প্রকার ওয়াকফ সাধারণত এটা আমাদের সমাজে এবং ইসলামে এটা প্রচলন রয়েছে। প্রথমত খাইরি, জনকল্যাণ যে মূলক যে কোনো কাজের ওয়াকফ করা, সেটা সেটা জমিনের মাধ্যমে জনকল্যাণমূলক হতে পারে বা অন্য কোনো এতে হতে পারে। আরেকটি আহলি, শুধুমাত্র পরিবার পরিজন এটার উপকার পাবে, এটাকে বলা হয়ে থাকে আহলি। এই দুই প্রকার ওয়াকফ এটা জায়েজ আছে, করা যেতে পারে। এখন কোন জিনিস দ্বারা বা কোন জিনিসের ওয়াকফ করা যায়, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো। অক্ফের স্থান বা অক্ফ কোন জিনিস আমরা করব। অক্ফ বিভিন্ন জিনিসে হতে পারে, যেমন জমি, ঘর বাড়ি, বা এই ধরনের আরো অন্য বা আনুষঙ্গিক আনুষঙ্গিক বিষয়, যেমন বই কাপড়,
যুদ্ধের জন্য অস্ত্র মজুদ মজুদ রাখা, সরাইখানা নির্মাণ করা, এগুলো হচ্ছে এইসব জিনিস হচ্ছে এইসব জিনিসে অক্ষ করা যায়। একটি হাদিসে এইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আম্মা খালিদ ফাইন্নাকুম তাযলিমুনা তাযলিমুনা খালিদান قد احتبس أدراعه وأعتده في سبيل الله। আর খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপর তোমরা অবিচার করেছো কেননা قد احتبس أدراعه, সে তার বর্ম এবং অন্যান্য সম্পদ আল্লাহ রাস্তায় অক্ষ করে দিয়েছেন। তো এটা একটা লম্বা হাদিস। তো এখান থেকে আমাদের মুখ্য বিষয় হলো যে তার অস্ত্র, খালিদ বিন ওয়ালিদের অস্ত্র, যুদ্ধের সামগ্রী তিনি আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছেন, আল্লাহ রাস্তার জন্য তিনি প্রস্তুত রেখেছেন। তার এখানে অস্ত্র, বই কাপড়, ঘর বাড়ি, জায়গা জমিন ইত্যাদি অক্ষ করা যায়। কিছু অক্ফের শর্ত রয়েছে, এই শর্তগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। অক্ফের মধ্যে শর্ত হলো যিনি অক্ফকারী অক্ফকারী তো অক্ফকারীর জন্য দান করার মতো, অক্ফকারীকে দান করার যোগ্য হতে হবে, তার সম্পদ তার নিকট রয়েছে এই ধরনের হতে হবে। জবরদখলকারী বা মালিকানাহীন এই ধরনের সম্পদ দান করতে পারবে না, অক্ফ হবে না। কারণ সম্পদের মালিক তিনি তার সম্পদকে যেভাবে ইচ্ছা ভালো কাজে ব্যয় করবেন। অক্ষ একটি ভালো কাজ, এটি এই উদ্দেশ্যে তাকে ব্যয় তিনি অক্ষ করতে পারেন তার এই বৈধ সম্পদকে। তাহলে অক্ষকারী দান করার যোগ্য হতে হবে। মালিকানাধীন তার এই আহ, বস্তুটি মালিকানাধীন তার হতে হবে যিনি অক্ষ করবেন। অনুভাবে আকেল হতে হবে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। মালিকানাধীন, মালিকানা রয়েছে, যেমন আহ, ছোট বাচ্চা মালিকানা, বা একজন এতিম তার সম্পদ রয়েছে, তে তো তার কোনো জ্ঞান নাই। তো জ্ঞান না থাকলেও এটা অক্ষ করতে পারবে না বা তার পক্ষে অক্ষ হবে না। তাহলে প্রথম শর্ত হলো যে যে বিষয়টি অক্ষ করবে অক্ষকারীর জন্য সেটি মালিকানা মালিকানা হতে হবে, অক্ষকারীর একটা আয়ত্তাধীন থাকতে হবে, এবং অক্ষকারীকে জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল বা বিকারগ্রস্ত এই ধরনের ব্যক্তির জন্য অক্ষ শুদ্ধ হবে না। প্রাপ্তবয়স্ক হতে হবে, শিশু জন্য ওয়াকফ শুদ্ধ হবে না। সে ভালো মন্দ পার্থক্য পার্থক্য করতে পারুক বা না পারুক, যারা বালিগ বা বালিগা নয় তাদের জন্য ওয়াকফ শুদ্ধ হবে না। এবং তাকে বুদ্ধিমান হতে হবে, কারণ নির্বোধ ব্যক্তি, হ্যাঁ, বা দেউলিয়া বা অসচেতন লোকের ওপর এই শরীয়তের আইনি প্রয়োগ করা সম্ভব হয় না। এই জন্য বুদ্ধিমান হতে হবে। এই বিষয়গুলো অক্ষকারীর মধ্যে থাকতে হবে। এই বিষয়গুলো প্রথমত, যে অক্ষকারী যিনি অক্ষ করবেন তার এটা মালিক, তিনি এটা মালিক হতে হবেন, যেটা যেটা তিনি অক্ষ করবেন। এবং বিবেকবান, আহ, আকেল, আহ, তার থাকতে হবে, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং তীক্ষ্ণ বুদ্ধি বা বুদ্ধিমান হতে হবে। তো এই বিষয়গুলো বা এই শর্তগুলো কারোর মধ্যে যদি থাকে তিনি অক্ষ করতে পারবেন। অক্ষকৃত জিনিসেরও কিছু শর্ত রয়েছে। অপকৃত জিনিসের মূল্য থাকতে হবে, অমূল্য, যেটা মূল্যহীন, এই এই বিষয়গুলো অক্ষ হয় না, এটাকে অক্ষ বলা যায় না। যে বিষয়টির অক্ষ করা হবে অক্ষকৃত বিষয়টি বা জিনিসটি, বস্তুটি মূল্যবান হতে হবে। যেমন জায়গা জমিন ইত্যাদি এই ধরনের অক্ষকৃত বিষয়টি মূল্যবান হতে হবে। অক্ষকৃত জিনিসটি নির্দিষ্ট পরিমাণ এটা জানা থাকতে হবে। এটি উদ্যোগ থাকলে হবে না। আমি অক্ষ করলাম, শুধু এই কথা না, আমি অমুক জিনিসটা অক্ষ করলাম। যেমন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি বাইরুহা আমার কাছে সবচেয়ে উত্তম, এটি আমি দান করতে চাই। তো অক্ষকৃত জিনিসটি নির্দিষ্ট পরিমাণ এটা জানা থাকতে হবে। আর অক্ষকৃত জিনিসটি বা বস্তুটি অক্ষের সময় অক্ষকারী পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। শিয়ারে বা ইজমালি বিষয় এটা অক্ষ হবে না, পরিপূর্ণ মালিকানাধীন হতে হবে। যে বিষয়টি অক্ষ করবে বা বস্তুটি, এটি অক্ষকারীর পূর্ণ মালিকানা থাকতে হবে। আহ, আংশিক যদি তার মালিকানা হয়ে থাকে সেটা অক্ষ হবে না।
কারণ এখানে আহ, চার অংশ থাকলে বা দুই অংশ থাকলে আর এক অংশ অক্ষ উনি নাও করতে পারেন, উনি তো অক্ষ করেননি। এই জন্য ইজমালি সম্পদগুলো, যেগুলোর মধ্যে অনেকের অংশ রয়েছে, সেগুলো অক্ষ হবে না। অক্ফকৃত জিনিসটিতে অন্যের অধিকার সম্পৃক্ত সম্পৃক্ত না থাকা, অন্যের অধিকার যেন অক্ফকৃত বিষয়টি বা বস্তুর মধ্যে না থাকে। ধরুন একটি জমিন মানুষ অক্ফ করবে, এর মধ্যে আরেকজনের অধিকার কিছুটা হলেও আছে, তাহলে সম্পূর্ণ নিজের অধিকার যদি না থাকে তাহলে অক্ফ হবে না। আর অক্ফকৃত জিনিসটিতে বৈধ উপকার থাকতে হবে, বৈধ উপকার। অবৈধ উপকার থাকলে হবে না। বৈধ উপকার যেটা ইসলামের পথে ব্যয় হবে, এটি হচ্ছে ভালো কাজে ব্যয় হবে, কল্যাণমূলক কাজে ব্যয় হবে। এখানে যদি অপকৃত বস্তুটি যদি ক্ষতির এটি বা ইসলামের মানে যেখানে ইসলাম যেটাকে নিষেধ করেছেন সেটি যদি হয়, তাহলে সেখানে অক্ফ হবে না। অপকৃত বস্তুটির উপকারের মানে অপকৃত জিনিসটিতে বৈধ উপকার থাকতে হবে। কেউ যদি অক্ষ করে জমি, যে আমি এটা অক্ষ করলাম, এখানে সিনেমা হল বানাবে, তাহলে এটাকে অক্ষ বলা হয় না, এই ধরনের অক্ষ হবে না। তাহলে আমরা অক্ষকৃত জিনিসের কিছু শর্ত আমরা জানতে পারলাম। প্রধানত শর্ত হলো জিনিসটির মূল্যবান হতে হবে এবং এর পরিমাণটা জানা থাকতে হবে এবং অক্ষকৃত বস্তুটির অক্ষকারী পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। ইজমালি কোনো সম্পদে ওয়াকফ হবে না। এবং এই অক্ষকৃত জিনিসটিতে বৈধ উপকার থাকতে হবে, বৈধ উপকার, এই বিষয়টি একেবারে থাকা জরুরি। তো এই শর্তগুলো যদি থাকে কোনো বস্তুতে, কোনো বিষয়, তাহলে অক্ষ শরীয়ত সম্মত অক্ষ হবে। অক্ফ এবং ওসিয়ত এই দুটি বিষয় আমাদের সামনে অনেক সময় চলে আসে। দুটি শব্দ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু এর কিছু অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্য আপনাদের সামনে তুলে ধরবো। এতক্ষণ যে আমরা আলোচনা করলাম তার সারমর্ম হলো যে অক্ফটি, অক্ফের পারিভাষিক শাব্দিক অর্থ আমরা জানলাম। বিশেষ করে অক্ফর অর্থ আমরা জানলাম যে কোনো কিছুকে অক্ফ করা অর্থ আটকে রাখা, উৎসর্গ করে দেওয়া, আহ, অপরের কল্যাণে এটাকে ব্যয় করা। পারিভাষিকভাবে আমরা জানতে পেরেছি যে বস্তুর মূল শত বা মালিকানাধীন বাকি রেখে এর উপকার বা সুবিধা অপরের অপরের নিকট অপরকে প্রদান করা। আর এর দলিল আমরা আমরা জানতে পারলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাহিনী। তিনি খাইবার যুদ্ধে, খাইবারে একটি জমিন পেয়েছিলেন সবচেয়ে তার নিকট যেটি প্রিয় ছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পরামর্শক্রমে তিনি সেটাকে আহ, মালিকানা বাকি রেখে তিনি সেটাকে সেটার সম্পদকে বা উপার্জিত যেটি সম্পদ সেটিকে তিনি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছেন। আর এই শর্তে যে এটার বেচা কিনা করা হবে না, যাবে না, সেটাকে দান করাও যাবে না এবং এর উত্তরাধিকারী হবে না। এখান থেকে আমরা শর্তগুলো পেয়ে গেছি যে আহ, বা ওয়াকফের আসল শর্ত হলো যে এটা কখনো আর বেচা কিনা করা যাবে না এবং দানও করা যাবে না। যে উদ্দেশ্যে এটাকে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে ব্যয় করতে হবে এবং মৃত্যুর পরে তার সম্পদের আহ, যারা উত্তরাধিকারী তারা উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে, উত্তরাধিকার পাবে না। আরো আমরা জানতে পেরেছি যে ওয়াকফের ওয়াকফের যে ওয়াকফকৃত সম্পদের সম্পদকে গরিব মিসকিন বা আত্মীয় স্বজন বা দাস মুক্তি বা আল্লাহ রাস্তায় এগুলো ব্যয় করতে হবে। আর এই সম্পদটি আমরা জানতে পারলাম যে বা এই বিধানটি সম্পূর্ণ মুসলমানদের জন্য। আর আমরা জানতে পেরেছি যে অকফের কিছু শব্দাবলী রয়েছে, শুধু অকফ এই শব্দটি যথেষ্ট নয়, বা এর সাথে আরো শব্দ রয়েছে যেমন হাবাস্তু এবং তাসাদ্দাক্ত, আমি এটিকে আটকে রাখলাম, দান করলাম, আমার জন্য হারাম করলাম ইত্যাদির মাধ্যমেও ওয়াকফ হয়ে যায়। ক- এবং কর্মের মাধ্যমে ওয়াকফ হয়ে যায়, এটা আমরা জানতে পারলাম। কোনো ব্যক্তি যদি তার জমিনে মানুষকে সলাতের আদায় করতে অনুমতি দেয়, তাহলে সেটা ওয়াকফ হিসাবে এটা পরিগণিত হয়। অক্সের প্রকারভেদ আমরা জানতে পারলাম। অক্স দুই প্রকার, একটি হলো খাইরি, সকল সকল প্রকার মানুষের জন্য জনকল্যাণমূলক, যেটা জনকল্যাণমূলক উপকার উপকার করার জন্য অক্ষ করা বা দান করা। আর আরেক অপর প্রকার হলো আহলি, শুধুমাত্র পরিবার পরিজনের জন্য।
ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন ভাই, এই এই ধরনের আত্মীয় পরিবার, পরিবার পরিজনের জন্য যেসব জিনিসগুলোকে অক্ষ করা যায় সেটার সম্পর্কে আমরা জানতে পারলাম। ঘর বাড়ি জমি, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধের জন্য অস্ত্র, বই কাপড় ইত্যাদি অক্ষ করা যায়। ওয়াকফের শর্ত আমরা জানতে পারলাম যে ওয়াকফকারীকে আহ, অবশ্যই দান করার তার যোগ্যতা থাকতে হবে, তার মালিকানাধীন থাকতে হবে। জবরদখলকারী বা অন্যের সম্পদ চুরি করে এটা ওয়াকফ করা যাবে না। অনুরূপভাবে বিবেকবান হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে এবং বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হতে হতে হবে। অক্ফকৃত জিনিসেরও আমরা শর্ত জেনেছি যে সেই জিনিসটি অবশ্যই মূল্য থাকতে হবে, জিনিসটির নির্ধারিত একটা পরিমাণ থাকতে হবে, এবং অক্ফের সময় মালিকানার পরিপূর্ণ মালিকানা থাকতে হবে। ইজমালি কোনো সম্পদ অক্ফ হবে না। আহ, আমরা এই বিষয়গুলো এতক্ষণ আমরা জানতে পারলাম। আরো এখন আমরা এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট আর কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, সেটি হলো অক্ফ এবং ওসিয়তের মধ্যে পার্থক্য। অক্ফ করে গেলাম আমরা তখন জানলাম যে অক্ফ দুই প্রকার। একটি হচ্ছে ইজমালি সকলের জন্য, আরেকটি হলো আহলি, পরিবার পরিজনের জন্য। এখন আমরা দেখতে পাই যে ওসিয়ত বলে একটি শব্দ রয়েছে, আমরা অনেক সময় শুনি যে অমুক ব্যক্তি ওসিয়ত করেছে বা ওসিয়ত। এই ওসিয়তটিও কোরআন এবং হাদিস এটি থেকে প্রমাণিত। হাদিসে যেমন এসেছে, অনুভাবে কোরআনেও ওসিয়ত সম্পর্কে এসেছে, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওসিয়্যাহ। অনুভাবে হাদিসেও এসেছে, ওসিয়তের যে হাদিসগুলো সেখানে এসেছে। তাহলে ওয়াকফ ওয়াকফ এবং ওসিয়ত এর মধ্যে কিছু পার্থক্য আছে। যদিও এটির আমরা বিভিন্নভাবে এটি এক করে ফেলি, কিন্তু এর কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। অক্ফ হলো মূলত নিজের রেখে উপকার বস্তুটির উপকার দান করা, মানে নিজের মালিকানা নিজের অধীনে রেখে দিয়ে এর বস্তুটির উপকারটি দান করা। আর অপর পক্ষে ওসিয়ত হলো দানের মাধ্যমে মৃত্যুর পরে বস্তুগত বা অবস্তুগত উপকার জিনিসের মালিক বানিয়ে দেওয়া। যেমন মৃত্যুর পূর্বে যেমন মানুষ যদি বলে যে আমি অমুককে ওসিয়ত করে গেলাম বা উপদেশ দিয়ে যাচ্ছি যে এই এই অংশটুকু আমার জমিনের বা আমার সম্পদে তাকে মালিক বানিয়ে দিবে, এটাকে বলা হয় ওসিয়ত। আর অক্ফ বলা হয়ে থাকে যে তার জীবদ্দশায় তিনি অক্ফ করে দিবেন, যে আমি এটাকে দান করে দিলাম, এর এই জমিন থেকে বা এই বিষয় থেকে যতগুলো সম্পদ বের হবে সবগুলো সম্পদ আমি অমুকের জন্য বা এই শ্রেণীর মানুষের জন্য অক্ফ করে দিলাম। তাহলে মৃত্যুর পর যে বিষয়ে, যে সম্পদের ব্যাপারে ওসিয়ত করে যায় বা উপদেশ দিয়ে যায় যে অমুককে মালিকানা বানিয়ে দেন, এটাকে বলে ওসিয়ত। আর ওসিয়ত সম্পূর্ণ সম্পদ করার এটা বৈধ নেই। ওসিয়ত যে অমুককে আমি আমার সম্পদ মৃত্যুর পরে অমুককে আমি সম্পূর্ণ দিয়ে দিলাম, এটা বৈধ নয়। কিন্তু আমি আমার এই সম্পদগুলোকে সম্পূর্ণ আল্লাহ রাস্তায় অক্ষ করে দিলাম, এটা বৈধ। সম্পূর্ণ আমি আমার অর্জিত সম্পদকে অক্ষ করে দিলাম, এটা এটা বৈধ। আর আমার সম্পূর্ণ সম্পদকে ওসিয়ত করে যাচ্ছি অমুককে দিয়ে দিবে বা অমুক ব্যক্তিকে দিবে বা অমুক গোত্রকে দিবে, এটি করা বৈধ নয়। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের সম্পূর্ণ ওসিয়ত করা থেকে নিষেধ করেছেন। আমরা এই সম্পর্কে একটি হাদিস পাই, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে ওসিয়তের বিষয়ে তিনি জানতে চেয়েছিলেন। আহ, এই এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন যে আউসি বিমালিহি কুল্লি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আমার সমস্ত মালের ওসিয়ত করে যাব? উসি বিমালি কুল্লি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরামর্শ চাচ্ছেন, হে আল্লাহ রসুল, আমি কি আমার সমস্ত সম্পদের বিষয়ে ওসিয়ত করে যাব? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, লা, না। কুলতু, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাশাত্রু, অর্ধেক। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, না, অর্ধেকও নয়। এরপরে তিনি বলছেন, আসুলুসু, এক তৃতীয়াংশ। হে আল্লাহ রসুল, আমি কি এটা ওসিয়ত করে যাব? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন, ফাসুলুসু ওয়াসুলুসু
কাসির, এক তৃতীয়াংশ অনেক, এক তৃতীয়াংশ অনেক। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যে ওসিয়ত সমস্ত মালের এটি বৈধ নয়, এটি এটি ঠিক নয়। এক তৃতীয়াংশ এটিও মানে অনেক, আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন। পক্ষান্তরে অক্ফ এটি আহ, এই যতগুলো মাল, যত সম্পদের মালিকানা রয়েছে ব্যক্তি সম্পূর্ণ অক্ষ করে দিতে পারে, কোনো এতে কোনো বাধা নেই, কোরআন বা সহিহ সুন্নাতে কোনো বাধা নেই। আর ওয়ারিসদের জন্য ওসিয়ত করা এটি কিন্তু জায়েজ নেই, এটি জায়েজ নেই। এমনি ভাবে ওয়ারিস ছাড়া অন্যদের জন্য ওয়ারিসের অনুমতি ব্যতীত এক তৃতীয়াংশের বেশি ওসিয়ত করাও জায়েজ নেই। তো প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওয়ারিস উত্তরাধিকারী ব্যক্তির মৃত্যুর পরে নির্ধারিত একটা অংশ পাবে, এদের জন্য ওসিয়ত নিষেধ করেছেন, এদের জন্য ওসিয়ত নিষেধ করেছেন। ওসিয়ত ওসিয়ত তাহলে এই আহ, তাহলে ওসিয়ত কার জন্য? ওসিয়ত যারা তার সম্পদের মালিক, মালিকানা বা উত্তরাধিকারী হিসেবে আহ, গণ্য হবে না তারা, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী সম্পদের মালিক হবে মৃত্যু ব্যক্তির, তাদের ব্যাপারে ওসিয়ত করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর অপরকে ওসিয়ত যা মানে করে যাবে ব্যক্তি, মৃত্যু ব্যক্তির জীবিত অবস্থায়, এক তৃতীয়াংশের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হচ্ছে অনেক বেশি। তো অতএব আমরা বুঝতে পারলাম এই হাদিস দ্বারা যে ওসিয়ত সমস্ত মালের হয় না, এটি নিষিদ্ধ। কিন্তু ওয়াকফ সমস্ত মালের হয়, সমস্ত মালের হয়। এজন্য কোনো ব্যক্তি যদি চায় যে আমার মৃত্যুর পরে, আমি তো আমার সন্তানদেরকে অনেক সম্পদ দিয়েছি, তাদের প্রয়োজন নেই, যে সম্পদ আমার আছে আমি অক্ষ করে দিলাম, কোনো ব্যক্তি যদি এটি বলে, তাহলে সম্পূর্ণ সম্পদ অক্ষ হিসেবে গণ্য হবে। তার মৃত্যুর পরে তার এই সম্পদ আর তার উত্তরাধিকারীগণ পাবে না। যদিও তারা মুতল্লি হবে, মুতল্লি অনুযায়ী সেখান থেকে ন্যায়সঙ্গত তারা এর উপকার ভোগ করতে পারবে, কিন্তু এর মালিকানা পরিপূর্ণ হতে পারবে না, আর এটা বেচাকেনাও করতে পারবে না। এই ছিল ওসিয়ত, এই ছিল অক্ফ সম্পর্কে কিছু বিধান। এই অক্ফটি এই অক্ফটি মূলত মানব সেবায় একটি বড় ভূমিকা রাখে, এই অক্ফটি। কারণ এই অক্ফকৃত সম্পদের উপকার মূলত এটা ফকির মিসকিন এরাই অধিকাংশ পায়। এ কারণে এই অক্ফ সাধারণত আহ, মানব সেবার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি একটি বিধান। আর এই অক্ষ আমরা সাধারণত জানি বা বুঝি, অক্ষকৃত যে জিনিস, জমিন বা এই ধরনের মূল্যবান সম্পদ, ঘর বাড়ি ইত্যাদি অক্ষকৃত সম্পদ, সম্পদের মধ্যে মানে এই জিনিসগুলোর মধ্যে শুধু অক্ষ হয়, আমরা এটা সাধারণত বুঝি। অক্ষ মানে এই মসজিদ উনি অক্ষ করেছেন, এটা আমরা বুঝি, বা ওই ঘর বাড়ি অক্ষ করেছেন বুঝি। কিন্তু এই অক্ফের আরো অনেক মাজাল বা ক্ষেত্র রয়েছে, অনেক ক্ষেত্র রয়েছে। সমাজ সেবায় অক্ফের ভূমিকা রয়েছে। সমাজ সেবার ক্ষেত্রে এটা অনেক বড় ভূমিকা পালন করে অক্ফ। অনুভাবে বন্দি মুক্তির জন্য এই অক্ফ অক্ফ এটি ব্যবহার হয়ে থাকে। অনুভাবে অতিথি সেবা বা আপ্যায়ন, গৃহ নির্মাণ, আহ, এক্ষেত্রে অক্ফ হয়ে থাকে। তথা আহ, মানুষ যখন সফরে যায়, সফরে যায় সেখানে যতই ধনী হোক না কেন, সেখানে সে একটা অপরিচিত স্থানে গেছে, সেখানে তার জন্য হোটেল থাকলেও সেই ধরনের ব্যবস্থা নাও থাকতে পারে। তো এই কারণেই পূর্ব যুগ থেকেই, সালাফে সালেহিনগণের যুগ থেকেই এই 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 ওয়াকফের প্রচলন ছিল। বিশেষ করে অতিথি এদের এদের সেবা প্রদানের জন্য একটি মুসাফির খানা তারা নির্মাণ করতেন। তো এই মুসাফির খানার জন্য তারা এই তাদের সম্পদকে অক্ষ করতেন। কিভাবে বলতেন যে এই সম্পদটুকু নির্ধারিত করে বলতেন, এই সম্পদটাকে আমি এই অতিথির সেবার জন্য, অতিথির আপ্যায়নের জন্য আমি আমি এটি রেখে দিলাম, এইখানে ব্যয় করা হবে। অনুভাবে এর অনেকগুলো সালাফে সালেহিন গ্রন্থে দলিল রয়েছে, সেদিকে যাব না। অনুভাবে গরিব মিসকিন এর চিকিৎসার জন্য আহ, মানে জীবনের
যে উপার্জিত সম্পদ এর একটা অংশ অক্ষ করা হয়ে থাকে। হাসপাতাল নির্মাণ এটা অন্যতম একটি অক্ফের স্থান বা ক্ষেত্র। হাসপাতাল নির্মাণ বিভিন্ন দেশে আছে, আরব কান্ট্রিতে আছে, বাংলাদেশের কিছু স্থানে আছে। হাসপাতালের জন্য একটা নির্ধারিত সম্পদ ব্যক্তিকে দান করে থাকে, যেটা আমার এই সম্পত্তি, এই আমার এই জীবনের অর্জিত এই সম্পত্তি, আমি এটা অক্ষ করলাম। এই সম্পত্তি গরিব মিসকিন যারা আসবে তাদের সেবায় এটি ব্যয় করা হয়ে থাকে, হবে। এই ধরনের অক্ষ হয়ে থাকে। অনুরূপে গুরুত্বপূর্ণ বিষয় ঋণ প্রদানের জন্য অক্ষ অক্ষ করা হয়ে থাকে। ঋণ প্রদান, আমার এই সম্পদ, এতটুকু সম্পদ বা এই 1 লক্ষ বা 1 কোটি টাকা শুধুমাত্র ঋণ প্রদানের জন্য, যাদের ঋণ রয়েছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য আমি এটি অক্ষ করলাম। এই আমলটি আগে ছিল, এখনো আছে বিভিন্ন স্থানে, যে ঋণ প্রদানের জন্য অক্ষ করা। আমরা অনেকে ঋণ দিই, ঋণ দেওয়ার তো সব আমরা জানি অনেক অনেক বেশি, কিন্তু ঋণ মওকুফ করে দেওয়া আরো বেশি সওয়াব। ঋণ দেওয়া এবং মওকুফ করে দেওয়া অনেক বেশি বেশি সওয়াব। তো অনেকে ঋণ নেয়, ঋণটা পরিশোধ করতে পারে না। তো এই ক্ষেত্রে কিছু সম্পদ অক্ষ করে দেওয়া এটা হচ্ছে উত্তম কাজ। তাহলে অক্ফের ক্ষেত্র, ঋণ পরিশোধের ক্ষেত্রেও এটি সালাফ থেকেও প্রমাণিত। এটা আমাদের সমাজে অনেকের পরিচালনা নাই, এই জন্যই তারা সুদি লেনদেন করে। সুদি, ধরেন ব্র্যাক অফিস, তারা একটা লোন দেয়, লোন দিয়ে আবার নির্ধারিত পরিমাণ একটা বেশি নাই। ধরুন 1 লক্ষ টাকা ঋণ দিয়েছে, প্রত্যেক মাসে 10,000 টাকা নিবে, কিন্তু 10,000 টাকার স্থানে 1,000 টাকা বেশি নিচ্ছে। তো এই যে 1,000 টাকা বেশি নেয়, এটাকে এটা সম্পূর্ণ এটা অবৈধ, এটা ঠিক নয়। এটা সুদ হয়ে যাচ্ছে। এই সুদ থেকে মানুষকে মুক্ত করার জন্য এই ঋণ প্রদানের জন্য টাকা অক্ষ করা এটা অত্যন্ত সওয়াবের কাজ। যারা গরিব, ঋণ তারা নিতে চাচ্ছে, কিন্তু কোথায় টাকা, মানে কোথায় ঋণ নিবে, কার কাছে ঋণ নিবে, এরকম খুঁজে পায় না। বাধ্য হয়ে তখন তারা এই লোন নিতে যায়, আর লোন নিতে গেলেই তখন সুদের কারবার হয়। এই জন্য ঋণ প্রদান করার ক্ষেত্রে অক্ষ করা এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যাদের মানে এই ধরনের অর্থ আছে, আমরা যে আমাদের একটা অংশ যদি এই অক্ষ করি ঋণ পরিশোধের জন্য, বা এই ঋণগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য, তাহলে আহ, অনেকটা মানে এখান থেকে সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। অক্ষের যে সওয়াব সেটা পরিপূর্ণ পাওয়া যাবে। অনুরূপভাবে হজ যারা করতে যায়, হজ উমরা, যাদের আকাঙ্ক্ষা রয়েছে কিন্তু তাদের সামর্থ্য নাই, এদেরকে সামর্থ্য করার জন্য এই ক্ষেত্রেও মানে অক্ষ করা যেতে পারে কিছু অংশ, কিছু জীবনের মানে উপার্জিত টাকা পয়সা ধন সম্পদ এখানে অক্ষ করা যেতে পারে। এটিও সালাফ থেকে প্রমাণিত। আহ, তার জন্য ফরজ নয় ঠিক, কিন্তু তার আকাঙ্ক্ষা রয়েছে যে সেখানে যে আল্লাহর ইবাদত করবে। এখানে কেউ যদি সহযোগিতা করে, সহযোগিতার জন্য একটা নির্ধারিত পরিমাণ অঙ্ক জমা রাখে, এটাকে বলা হয় তাকে ওয়াকফ। আহ, অনুভাবে পানি পান করানো মানুষকে, এই পানি পান করানোর জন্য অক্ষ করা। ধরুন আহ, কোনো স্থানে আহ, পানি পান করার ব্যবস্থা নেই, টিউবওয়েল নেই বা সাবমার্সিবল নেই যে পানি পান করবে, গরিব এলাকা, সেখানে এই ধরনের সেই মানে সেখানে পানির ব্যবস্থা করার জন্য নিজের সম্পদকে আলাদা করে রাখা, এটাকে বলা হয় ওয়াকফ, পানির জন্য ওয়াকফ করা। আমরা এই আমলটি দেখতে পাই সৌদি আরবে, যে ঠান্ডা পানি বিশেষ করে তারা ব্যবস্থা করে। পানি তো বিভিন্ন স্থানে পাওয়া যায়, কিন্তু ঠান্ডা পানি বিভিন্ন স্থানে পাওয়া যায় না, এই জন্য তারা ফ্রিজ তারা ফ্রিজের ব্যবস্থা করে। হট এবং কোল্ড দুইটাই ব্যবস্থা করে থাকে বিভিন্ন মসজিদের সাথে, রাস্তার পাশে, এটা আমরা দেখতে পাই। এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আমাদের দেশে তো ঠান্ডা পানির মানে তেমন প্রয়োজন হয় না, কারণ আমাদের দেশের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। তো বিশেষ করে প্রয়োজন হয়ে দাঁড়ায় পানি পান করানো, এমন স্থান রয়েছে যেখানে আয়রনের কারণে পানি পান করা যায় না। এই সমস্ত স্থানে অনেক টাকা ব্যয় হয় পানির ব্যবস্থা, স্বচ্ছ পানি ব্যবস্থার জন্য অনেক টাকা ব্যয় হয়। সেখানে টিউবওয়েল বা সেখানে সাবমার্সিবল স্থাপন করার জন্য কিছু টাকা রেখে দেওয়া নিজের নিজের কাছে, এটাকেও একটা ওয়াকফ বলা হয়, যে আমি এই উদ্দেশ্যেই
আমি বা পানি পান করার উদ্দেশ্যে বা টিউবওয়েল প্রতিস্থাপনের উদ্দেশ্যেই বা সাবমার্সিবল এটা প্রতিস্থাপনের উদ্দেশ্যে আমি এই টাকাটা আমি রাখলাম। এটাকে আপনাকে ওই উদ্দেশ্যে ব্যয় করতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি আমল এটি সাহাবাদের যুগ থেকেই এটি ছিল। কূপ, বীর রওহা, যেমন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করেছেন। এবার বীর উসমান, যেটাকে আমরা বলি বীর রওমা বা উসমান, এটা তিনি দান করে ক্রয় করে তিনি ওয়াকফ করে দিয়েছেন। তাহলে এই এই জিনিসগুলো আমরা পূর্বে সালাফদের থেকে আমরা এটি পাই। তো এক্ষেত্রে আমাদেরকেও এই ধরনের কাজের জন্য নিজেদের সম্পদকে আবদ্ধ করে রাখা আমাদের জন্য একটু জরুরি বিষয়। কোনোভাবে কোনো স্থানে আলো নেই, সেখানে আলোর প্রয়োজন, সেখানে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া বা এই ধরনের লাইটিং ব্যবস্থা করে দেওয়া, এটাও একটা মানে অক্ফের একটা স্থান। এখানেও যদি কোনো ব্যক্তি এ উদ্দেশ্য করে কিছু সম্পদ জমা রাখে যে আমি আহ, যেই এলাকায় কারেন্ট নেই সেই এলাকায় আমি একটা সোলার বসিয়ে দিলাম বা সোলার দিলাম, যে মসজিদে কারেন্ট নেই একটা সোলার দিলাম, এই যে এই আলোর ব্যবস্থা করা, এটাও একটা ওয়াকফের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি অক্ফ আগে আগেকার মানুষ বা সালাফে সালেহিনগণের আমল আমরা পেয়েছি অক্ফের ক্ষেত্রে বিশেষ করে। তারা পশু পাখির জন্য পানির ব্যবস্থা করেছেন, তাদের জন্য পশু পাখির জন্য তারা কিছু সম্পদ আবদ্ধ করে রেখেছেন যে এটি পশু পাখির উপকারে এটা ব্যয় করা হবে বা ব্যয় করব। তো এই ছিল মানে ওয়াকফের কিছু স্থান। আর ওয়াকফের উদ্দেশ্য আমরা ইতিপূর্বে জেনে আমরা বলেছি যে ওয়াকফের উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র রাজি খুশি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য এই ওয়াকফের বিধান, এই ওয়াকফটি। তাহলে আমরা তখন আলোচনা করে আমরা জানতে পারলাম যে ওয়াকফের মাজাল বা ক্ষেত্র অনেকগুলো রয়েছে। তার মধ্যে বেশ কিছু উল্লেখ করা হলো যে ঋণ প্রদানের ক্ষেত্র, অনুরূপে হাসপাতাল নির্মাণ, মসজিদ মাদ্রাসা, এটা সকলে আমরা জানি, বন্দীকে মুক্তি করার জন্য, সমাজ সেবায় যে যেখানে প্রয়োজন হয়, বিবাহ, বিশেষ করে বিবাহ, যে সমস্ত মা বোনেরা তাদের সন্তানকে বিবাহ দিতে পারে না তাদের জন্য কিছু বরাদ্দ রাখা, এই সম্পদকে আটকে রাখা, অনুভাবে পানি মানুষকে পান করার ব্যবস্থা করে দেওয়ার জন্য সম্পদকে আলাদা করে রাখা, এই যে এই ক্ষেত্রগুলো আমরা জানতে পারলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের কল্যাণমূলক কাজ, অক্ফ এবং সাদাকা, এগুলো সবগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সামনে উপস্থিতি, এই সমস্ত কাজগুলো এই সমস্ত কাজগুলো বাস্তবায়নের জন্যই ট্রাস্ট বা ফাউন্ডেশনের বিকল্প নেই। এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে ঠান্ডা পানি ব্যবস্থা করে দেওয়া, সামাজিক খেদমত করা, মানুষের গরিব অসহায় এদেরকে ঘর বাড়ি নির্মাণ করে দেওয়া, এদের সন্তানদের সুশিক্ষিত করা, মসজিদ মাদ্রাসা বানিয়ে দেওয়া, এই হাসপাতাল নির্মাণ করা, এই সমস্ত কাজের জন্য ট্রাস্ট বা ফাউন্ডেশনের কোনো বিকল্প নেই। ট্রাস্ট বা ফাউন্ডেশনের বিকল্প নেই। কারণ এই সমস্ত কাজ যখন আপনি করতে যাবেন, সামাজিকভাবে আপনাকে মানুষ মানে হেয় প্রতিপন্ন করবে, আপনাকে এই কাজগুলো করতে দিবে না। যখন ফাউন্ডেশন এবং সমাজ ফাউন্ডেশন বা ট্রাস্ট থাকবে, আহ, তখন আপনি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারবেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুকে তোমরা সকলেই ভালোভাবে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হয়ে না, আলাইকুম বিল জামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জামাতকে ধরে থাকো। আর অনেকগুলো হাদিস আছে যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। ঐক্যবদ্ধ হয়ে যদি এই কাজগুলো আপনি করতে যাবেন, তখন অবশ্যই ফাউন্ডেশনের প্রয়োজন। ফাউন্ডেশন ছাড়া আপনি এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। তো এই জন্য ফাউন্ডেশন বা ট্রাস্ট একান্তই প্রয়োজন এই সমস্ত কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ, অত্র গ্রুপ আপনারা সকলেই ফাউন্ডেশন বা আপনার এই ধরনের কাজগুলো করে যাচ্ছেন। সদাকা বা অক্ফ, আলহামদুলিল্লাহ গতকালকেও আপনারা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ওয়াকফের জন্য টাকা দিয়েছেন। এই যে এই কাজগুলো আলহামদুলিল্লাহ যখন একটা ফাউন্ডেশন বা ঐক্যবদ্ধ হয়ে করা হবে, তখন এই কাজগুলোর জবাবদিহি থাকবে, কাজগুলো সুন্দরভাবে পরিচালিত হবে। এই জন্য আহ, আমাদের সমাজে আমরা দেখতে পাই অনেকগুলো ফাউন্ডেশন রয়েছে, অনেকগুলো ট্রাস্ট রয়েছে, কিন্তু আমাদের নেই। বিশেষ করে সালাফে সালেহিনগণ যারা সালাফে সালেহিনের মানহাজ যারা আমরা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ধরনের কাজ করছি, আমাদের এই ফাউন্ডেশন কম রয়েছে, একেবারে নাই বললে চলে। যেমন আসুন্নাহ ফাউন্ডেশন আছে, অনুভাবে ইমাম বুখারী ট্রাস্ট আছে, আরো হয়তো বা গুটিক কিছু আছে, কিন্তু যারা মানে অন্য কাজ করে, আল্লাহ 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 রসুলের যারা বিপরীতমূলক কাজ করে, তাদের ফাউন্ডেশনের অভাব নেই।
মিশনারিদের ফাউন্ডেশন কোনো অভাব নেই, তারা ঐক্যবদ্ধ হয়ে তারা এই ধরনের কাজগুলো করে। মিশনারি তারা একটা পরিকল্পনা গ্রহণ করে অনেক মুসলিম ভাই ও বোনকে খ্রিস্টান বানাচ্ছে। অনুভাবে ইস্কন হিন্দুবাদী তারা তাদের ফাউন্ডেশনের মাধ্যমে মুসলিম মেয়েদেরকে তারা মানে ধ্বংস করে যাচ্ছে। মুসলিম মুসলিমদের বিপক্ষে তারা কাজ করছে। অনুভাবে আমাদের প্রয়োজন তাদের থেকে বেশি বেশি কাজ করা, ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সমস্ত কাজগুলো করা, অমুসলিমকে ইসলামের ছায়াতলে আনা, অসহায়কে সাহায্য করা, প্রতিষ্ঠান নির্মাণ করে শিক্ষার ব্যবস্থা উন্নয়ন করা, অনুভাবে কোরআনুল কারীম বিতরণ করা, কোরআনুল কারীম নিজে পড়া, অপরকে পড়ানোর ব্যবস্থা করে দেওয়া, এই ধরনের কাজগুলো আমাদের করতে হবে। ওয়াকফের আমরা বর্তমান যদি চিত্র দেখতে চাই তাহলে আমরা দেখতে পাই যে আহ, আহ, ওকফ আব্দুল আজিজ, আমরা দেখতে পাই ক্লক টাওয়ার ওখানে লেখা আছে, দেখবেন ওকফ আব্দুল আজিজ, ওকফুল মালিক আব্দুল আজিজ, বাদশাহ আব্দুল আজিজের পক্ষ থেকে ওয়াকফ। এই যে বড় বিল্ডিং ওয়াকফ করে গেছেন, তিনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন। এ ধরনের অনেকগুলো ওয়াকফ হিসাবে চিকিৎসালয় আছে, বা বা হাসপাতাল আছে, অনুবার অনেকগুলো ওয়াকফের আমরা ঘর বাড়ি দেখতে পাই। তাহলে আমরা যদি চেষ্টা করি আমাদের এই গ্রুপের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এই ধরনের কাজগুলো বাস্তবায়নের জন্য যদি আমরা ট্রাস্ট গঠন করি বা ফাউন্ডেশন গঠন করি, তাহলে এই কাজটি যেমন সুন্দরভাবে আমাদের জীবদ্দশায় পরিচালিত হবে, অনুভাবে মৃত্যুর পরেও সুন্দরভাবে কাজগুলো পরিচালিত হবে। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের কাজগুলো করার তৌফিক দান করুন। আর মনে রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর মানুষের মৃত্যুর পর সব আমল বন্ধ হয়ে যায় তিনটে আমলে প্রতিদান ছাড়া। তার মধ্যে হচ্ছে আউ ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যেটির মাধ্যমে উপকার পায়, আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান আহ, যে তার পিতার জন্য দোয়া করে। আর এই হাদিসটিকে বাস্তবায়ন করার একমাত্র উপায় হলো ওয়াকফ, হ্যাঁ, বা ফাউন্ডেশন। কারণ ফাউন্ডেশন যদি থাকে তাহলে এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান সহ এই ধরনের মানব সেবা, মানব কল্যাণের সব কাজগুলো করা সম্ভব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করুন। বিশেষ করে মুসাফির খানা, এটা আমাদের মানে স্বর্ণ যুগে ছিল, কিন্তু এখন এটি দিন দিন উঠে যাচ্ছে বিভিন্ন কারণে। কিন্তু যে কারণে উঠে যাক না কেন, আমাদের এই এই সুন্নত গুলোকে, এই সুন্দর কাজগুলোকে বাস্তবায়ন করতে হবে। ধরুন, একজন মুমূর্ষু রোগী বা একজন অসহায় ব্যক্তি ঢাকাতে চিকিৎসা করতে আসলো, তার কোনো থাকার ব্যবস্থা নেই, সে কি কোথায় থাকবে? টাকা থাকলেও থাকা একটু নিরাপত্তা নেই, খাবে কোথায়? এই ধরনের সেবা এটা ট্রাস্টের মাধ্যমে বা ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া সম্ভব। আর এই মুসাফির খানা দিন দিন কমে যাচ্ছে। প্রত্যেকটা মসজিদের বা বা আগের যে রাজা বাদশার অধীনে আগে মুসাফির খানা ছিল, যেটাকে আমরা বৈঠকখানা বলতাম। সেখানে খাবার ফ্রি, সেবা প্রদান করা ফ্রি হতো, এমনকি পোশাক আশাক পর্যন্ত দেওয়া হতো। এই কাজগুলো আমাদেরকে চালু করতে হবে। এখন যেভাবে আছে এর থেকে ভালোভাবে সাজানো গোছানো করার জন্য আমাদের ট্রাস্ট বা ফাউন্ডেশন গঠন করতে হবে। ফাউন্ডেশন গঠন করলে অনেক অনেক টাকার, অনেক অনেক ত্যাগের এটা প্রয়োজন, এটা হতে পারে। বিশেষ করে আপনারা ফাউন্ডেশনের করার প্রতি আপনারা একটা মনোভাব তৈরি করবেন, যাতে করে আপনাদের অধীনে কিয়ামত পর্যন্ত মানুষ উপকার পায়, এবং এই এই যে এটা যেন অক্ষ থাকে, আর এর মাধ্যমে যেন মৃত্যুর পরেও সব যেন চালু থাকে। আর এই এই কাজগুলো আল্লাহ যেন কবুল করেন, এবং এর বিনিময়ে সকলকে যেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এই ধরনের প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করছি, আপনারা যারা গতকালকে এবং ইতিপূর্বে যারা মাদ্রাসা মসজিদের জমিন ক্রয় থেকে শুরু করে এতিম মিসকিন অসহায়ের শিক্ষার ব্যবস্থা করেছেন, পোশাক আশাকের ব্যবস্থা করেছেন, আল্লাহ যেন আপনাদের সকলের এই অনুদানগুলোকে কবুল করে নিন। এবং যারা অক্ফ করেছেন, যেন আল্লাহ যেন এই অক্ফটিকে কবুল করে নেন। আরো বিভিন্ন প্রতিষ্ঠান বাকি রয়েছে, সেই প্রতিষ্ঠানেও আপনারা অক্ফ করার, এই ধরনের ধন সম্পদ অক্ষ করার আপনার মন মানুষের তৈরি করবেন, চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের রিজিকে বারাকা দান করুন। পরিশেষে আবার বলবো যে নির্ধারিত একটা আমাদের
মাস্টার প্ল্যান থাকতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের একটা ট্রাস্ট গঠন করে এই ধরনের কল্যাণমূলক কাজগুলোর আঞ্জাম দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বা উপকারী জ্ঞান অর্জনের মাধ্যমে এই ধরনের কল্যাণমূলক কাজ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। হাযা মা ইনদি আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।